গতকাল আপনাদের দেখিয়েছিলাম সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে কড়া নিরাপত্তা। আজ সেখানে ঠিক কি ছবি, আরো বিস্তারিত আমাদের দেখাবেন সেই ছবি প্রতিনিধি জিলাম করঞ্জাই সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। জিলাম, গতকাল যে ছবি আমরা দেখেছিলাম সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে গার্ড রেল, কড়া পুলিশি নিরাপত্তা, আজও কি সেই একই ছবি? একদমই সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের যে শেক্সপিয়ার সরণির দিক আছে সেই দিকে রয়েছে আমার সহকর্মী দীপ্তেন্দু। দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে কেউ ঢুকলে বা বেরোলে প্রত্যেকের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে, জিজ্ঞেস করা হচ্ছে। 200 মিটারের থেকে ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র নির্দিষ্ট কারোর কাজ থাকলে তাকে যেতে দেওয়া হচ্ছে। সামনে যে দৃশ্য দেখছো, পুলিশের পক্ষ থেকে যারা আছেন আধিকারিকরা, তারা যারা ভেতরে যাচ্ছেন তাদের আইডেন্টিটি কার্ড দেখতে চাইছেন, নির্দিষ্ট করে কোথায় যাচ্ছেন সেটা জেনে নিচ্ছেন এবং জেনে নিয়ে তবে ভেতরে যেতে দিচ্ছেন। এবং গতকাল আমরা দেখেছিলাম যেমন বিরোধী দলনেতা এসেছিলেন, তার আগের দিন মুখ্যমন্ত্রী এসেছিলেন। এই যে স্ট্রং রুম নিয়ে বিজেপি তৃণমূল তরজা, এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় বিভিন্ন জায়গায় স্ট্রং রুমে এখানে বিএনএসএস ধারা 163 অনুযায়ী 200 মিটারের মধ্যে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এই নোটিশটা এখানে আছে, আমার সহকর্মী দীপ্তেন্দু দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, হেস্টিংস হাউস কমপ্লেক্স, এপিসি রয় পলিটেকনিক, সেন্ট থমাস বয়েজ হাই স্কুল, সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, এই যে 7টা জায়গায় সেখানে বিএনএসএস এর 163 ধারা এবং সেই অনুযায়ী 200 মিটারের ভেতরে কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। এবং এই একই দৃশ্য এখানে বলবৎ আছে থিয়েটার রোডের সংলগ্ন যে দিকটা রয়েছে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে, সেই দৃশ্য সকাল থেকে এরকম আমরা দেখছি। যারা অফিস যাচ্ছেন, কাজে যাচ্ছেন, প্রত্যেকের কাগজপত্র, আইডেন্টিটি কার্ড যাচাই করে, এমনকি ফোনে যাদের কাছে যাওয়া হবে সে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে প্রেমাইসেস নাম্বার কত, সেই দেখে তাদেরকে ভেতরে যাওয়া হচ্ছে। এবং রাজনৈতিক কর্মী কেউ এখনও সেরকমভাবে যাননি, দলের পক্ষ থেকেও কাউকে ভেতরে যেতে দেখা যায়নি সকাল থেকে। ধন্যবাদ ছিলাম। সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, মোট 11টি বুথের সাধারণ মানুষ তারা দ্বিতীয়বারের জন্য ভোটের লাইনে দাঁড়িয়েছেন, কি বলছেন তারা? পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? 230 নম্বর বুথ, 231 নম্বর বুথ এবং 232 নম্বর বুথ, এই 3টে বুথে পড়েছে হচ্ছে এই মগরাহাট পশ্চিমের যে স্কুলে আমরা রয়েছি, সেটা হচ্ছে বাহিরপুইয়া এফপি স্কুল। তোমাকে সরাসরি ছবি দেখাবো যে এই মুহূর্তে 2 ঘন্টা ভোটের যে সময় তা পেরিয়ে গেছে এবং একেবারে 29 তারিখে যে ভোট হয়েছিল ঠিক একই রকম উৎসাহ নিয়ে কিন্তু মানুষ দাঁড়িয়েছেন। এবং এই 3টে বুথে যে ভোটের হার ছিল, যেটা আমরা বিএলও সূত্রে জানতে পারছি যে 95%, 96% এবং 98%। কিন্তু পরবর্তী সময় প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ আসে যে এই 3টে বুথের কোথাও সিসিটিভি কাজ করছিল না, কোথাও ইভিএম ট্যাম্পারিং এর অভিযোগ উঠেছিল, অর্থাৎ এক কথাতে কারচুপির অভিযোগ উঠেছিল। এবং ঠিক সেই জায়গা থেকে পরবর্তী সময় এই কমপ্লেন নির্বাচন কমিশনে পড়ে এবং সেই নির্বাচন কমিশনে কমপ্লেন পড়ার পর সেটাকে স্ক্রুটিনি হয় এবং গতকাল রাত্রে কিন্তু সিদ্ধান্ত হয় যে এই যে মগরাহাট পশ্চিম রয়েছে, সেই মগরাহাট পশ্চিমের 11টি বুথে পুনর্নির্বাচন করা হবে এবং ডায়মন্ড হারবারে 4টি, অর্থাৎ 15টি বুথে। তার মধ্যে এই বাহিরপুইয়া যে এফপি স্কুল, সেখানে মোট 3টি বুথ রয়েছে, যেটা তোমাকে বললাম 230, 231 এবং 232। এবং মানুষজন দাঁড়িয়েছে, যার মধ্যে কিন্তু মহিলা ভোটারদের সংখ্যাই সব থেকে বেশি। এবং সব থেকে চ্যালেঞ্জ যেটা ছিল এখানে, বিএলওরাও যেটা বলছিলেন যে মাত্র 12 ঘন্টারও কম সময়ের মধ্যে ফের এই খবর এই 3টে বুথের যারা ভোটার রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়া এবং ইভিএম থেকে শুরু করে যাবতীয় যে প্রসিডিংস রয়েছে ভোট গণনার, ভোটের কাজে বা ভোট প্রসেসিংয়ের, সেটাকে অ্যারেঞ্জ করা। ফলত সব মিলিয়ে আজকে 7টার সময় এই ভোট পর্ব শুরু হয়, 5:30টাতে মক পোলিং হয়। 3টি বুথে আপাতত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, সেখানে প্রত্যেক যার রাজনৈতিক দলের এজেন্ট তারা সেখানে রয়েছেন। এবং এই 2 ঘন্টা পেরিয়ে গেছে, এই 3টি বুথে সেখানে কিন্তু ভোট পর্ব চলছে, বাইরে সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং একই রকমভাবে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে তবেই কিন্তু তারা ভেতরে আসার অনুমতি পাচ্ছেন। এবং ভোট কেন্দ্রে যখন ভোটাররা যাচ্ছেন তাদের ফোন জমা রেখে তবে কিন্তু তারা ভোট কেন্দ্রে যাচ্ছেন। এবং এই 3টে বুথেই কিন্তু যে অভিযোগ উঠেছিল ইভিএম ট্যাম্পারিং এবং সিসিটিভি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল এবং সেই কারণে কিন্তু এই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.